মেসি তো প্রথম ম্যাচ শেষেই প্রশ্ন তুলেছিলেন মাঠ নিয়ে। বাদ যাননি ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়রও। একই সুর ছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মুখেও। রেফারি বিতর্ক কোপায় নতুন না, সেটাও যায়নি বাদ। নতুন করে যুক্ত হয়েছে একের পর এক কোচদের নিষেধাজ্ঞা। কোপা আমেরিকা নাকি ইউরো, এই প্রশ্ন ঘুরপাক খায় দুনিয়া জুড়েই। তবে আয়োজন কিংবা খেলার ধরনে ইউরো ঢের এগিয়ে কোপা থেকে। ইউরোপ মাতানো লাতিন ফুটবলাররা কোপায় খেলতে এসে করছেন একের পর এক অভিযোগ। যদিও এমনটা নতুন না, তবে এবার অভিযোগ শুরু হয়েছে টু আর্লি। প্রথম ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ কিংবা ফুটবলার সবাই পিচ নিয়ে জানিয়েছে তাদের অভিযোগ। স্কালোনি তো বলেই দিয়েছিলেন ফুটবলারদের জন্য এই মাঠ মোটেও ঠিক না। টুর্নামেন্টের জন্য এটা মোটেও ভালো কিছু না, এটা কোনো অজুহাতও না। স্টেডিয়াম বেশ সুন্দর, কিন্তু টার্ফ মোটেও মানসম্মত না, যা ফুটবলারদের জন্য একেবারেই উপযুক্ত না। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। ভিনিসিয়াস জুনিয়র তো থামেননি সমালোচনা করে, রীতিমতো এক হাত নিয়েছেন আয়োজক কর্তৃপক্ষকে। কোপা আমেরিকা সবসময় কঠিন টুর্নামেন্ট, বিশেষ করে এখানের মাঠ, রেফারি কিংবা কনমেবল আমাদের সাথে যে আচরণ করে তাতে এটা আরও বেশি জটিল হয়ে যায়। আমাদের সবসময় নিজেদের সেরাটা দিতে হয়, কারণ আমরা যখনই জিতি তখনই কেবল কথা বলতে পারি, কিন্তু আমরা মুখ খুললেই কনমেবল বলে আমরা বেশি কথা বলছি। এটাই সত্যি কথা। এর মাঝে যুক্ত হয়েছে কোচদের নিষেধাজ্ঞা। বিরতির পর মাঠে ঢুকতে গিয়ে দেরি করায় এখন পর্যন্ত 4 জন কোচ পড়েছেন নিষেধাজ্ঞার কবলে। অনেকে দেরি হওয়ার পেছনের যুক্তি হিসাবে দাঁড় করাচ্ছেন ড্রেসিং রুমের সাথে মাঠের দূরত্বকে। রেফারিদের নানা সিদ্ধান্ত নিয়েও হচ্ছে সমালোচনা, বিশেষ করে ফুটবলারদের বাজে ফাউল থেকে রেফারিরা প্রোটেক্ট করা থেকে বিরত থাকা নিয়ে সমালোচনাটাই হচ্ছে বেশি। সব মিলিয়ে কোপার অবস্থা একেবারে হযবরল। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.